আমার বাগানে কত সুন্দর গোলাপ হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি এঁচড় চিংড়ি বানাবো। তাই এঁচড়কে এরকম সাইজে করে কেটে নিয়েছি। আর চিংড়িকে আমি নুন, হলুদ আর 1 চামচ লেবুর রস দিয়ে মাখিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা 20 মিনিট ম্যারিনেট হবে। আর এর মধ্যে প্রেসারের মধ্যে 1 কাপ জল দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপরে এই ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। দিয়ে একটা সিটি দিয়ে দেবো। দিয়ে ঠান্ডা করে দেবো। একটা সিটি দিয়ে ঠান্ডা করে নেব। কড়াইতে আমি 2 চামচ তেল দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর 10টা রসুন কুচি আর আদা 1 ইঞ্চি। এটা একটু ভেজে নেব। এটাকে ভেজে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। কড়াইতে আমি আরো 2 চামচ তেল দিয়েছি। ওই নুন, হলুদ, লেবুর রস মাখানো চিংড়ি মাছে কিছুটা বেসন ছড়িয়ে দেব। একটু গরম মশলা নিচ্ছি। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। বেসন মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা করে ভেজে নেব। এঁচড়গুলো আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু বেসন দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। যেটা ভালো করে মাখিয়ে নেব। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আমি আরও 2 চামচ তেল দিয়েছি। দিয়ে বেসন আর গরম মশলা মাখানো এঁচড়গুলো দিয়ে দেব। এগুলো হালকা করে ভেজে নেব। এঁচড়গুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তুলে নেব। আমি আবারও 3 পোলা তেল দিয়েছি। একটু 5 ফোড়ন আর একটু লঙ্কা দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলুকে
এঁচড়ের মতনই ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল হয়ে এসছে। এরপরে মিক্সিতে যে মশলাটা, ভেজে রাখা মশলাটা বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছু শুকনো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে, ধনে আর খুবই সামান্য গরম মশলা। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এঁচড় আর আলুকে আমি আগে নুন মাখিয়ে ভেজে নিয়েছি। এটা কিছুক্ষণ কষা হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এক বাটি জল দিয়ে দেবো। ভেজে রাখা এঁচড় আর চিংড়ি দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটবে। আমি বাগানে এসেছি আম তুলবো বলে। দেখুন কত আম হয়েছে। এই আম থেকে আর চাটনি বানাবো। একটা ঝাঁকাতে 8-10টা আম হয়েছে। এই যে কটা আম তুলেছি, এই আম থেকে চাটনি বানাবো। এঁচড় চিংড়ি আমার হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে। আপনাদের যদি রান্নাটি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এটা নামিয়ে নিয়েছি। এ দেখুন এরকম হয়েছে। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা এরকম বানিয়ে দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন।